আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি অনারেবল মঞ্চের শিল্পীদের। আমরা তাদের উপস্থাপনা উপভোগ করলাম আজকের এই জীবন খুঁজে সিএনজি মানে কি কম্প্রেসড যে ন্যাচারাল গ্যাস, তার নামে হচ্ছে সিএনজি। গ্যাসকে প্রেসারের মধ্যে রেখে এটাকে তরল পদার্থ তৈরি করা, আমরা এটা জানি অনেকে। এবং এর মধ্যে সিএনজির মধ্যে বেশিরভাগ যে পোর্শন সেটা হচ্ছে মিথেন, প্রায় 92 থেকে 98%। বাকি 2 থেকে 8% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এটাকে বলতে গেলে পরিবেশ বান্ধব, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। এবং সারা বিশ্বের মধ্যে এর যে জনপ্রিয়তা, এটাকে ব্যবহার করে সেটা কিন্তু বলা যায় যে সারা পৃথিবীর মধ্যে সাংঘাতিকভাবে এটা অ্যাকসেপ্ট হয়েছে। আমরা কোনো সময় ভাবতে পারিনি যে গ্যাসের মাধ্যমে রান্না হবে, গ্যাসের মাধ্যমে গাড়ি চলবে, গ্যাসের মাধ্যমে আমাদের যে ইলেকট্রিসিটি আমাদের বানানো যাবে, আমরা কোনোদিন ভাবতে পারিনি। সভ্যতার অগ্রগতির সাথে সাথে টেকনোলজি যখন ডেভেলপ করলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে আজকে আমরা এই সুবিধাগুলো পেতে চলেছি। যে কোনো মডার্ন যদি আমরা দেখি দেশ বা ডেভেলপ কান্ট্রি বা একটা মডেল যে ক্যাপিটালগুলো আছে বা অন্যান্য যেসব টাউনগুলো আছে, সিটি আছে, তার মধ্যে এগুলো কিন্তু একটা নর্মাল ফেনোমেনা, এগুলো থাকতেই হবে। এবং সেইভাবে কিন্তু আমার মনে হয় যে আমাদের এই সিএনজি যখন আজকে খিলপালায় হয়ে গেল, এখানে আমি দেখলাম যে আমাদের মাননীয় মন্ত্রী উনি অত্যন্ত খুশি যে এইরকম একটা সিএনজি স্টেশন এখানে হয়েছে, যে এটার বলার অপেক্ষা রাখা না, যে কোনো ব্যক্তির পক্ষে এটা একটা মাদার স্টেশন হিসাবে এখানে আজকে এটা তৈরি হল। মাদার সিএনজি স্টেশন থেকে আস্তে আস্তে করে ট্রাইবিউটিস অন্যান্য জায়গায় দেবে এবং সমস্ত অমরপুর পর্যন্ত দেওয়া হবে, এটাকে যা শুনলাম। এবং অন্যান্য আশেপাশে বলা হয়েছে, এটা একটা মানে চারটিখানের কথা নয়, দীর্ঘ সময়ে এবং সময়ে কিন্তু কথা বলে। এবং সময়ে কে এই রাজ্য চালাচ্ছে, কারা চালাচ্ছে, তার উপরও ডিপেন্ড করে। আমি প্রথমত যে এই সিএনজি স্টেশন বলেছেন আমাদের এমডি সাহেব এবং মাননীয় মন্ত্রী মহোদয়া, যে আমরা দেখেছি যে এর সঙ্গে যুক্ত প্রচুর আমাদের যারা যে শ্রমিক অংশের মানুষ, যাদের প্রত্যেক দিন তাদের এর মাধ্যমে তাদের এই সিএনজি যাদের নিয়ে তাদেরকে গাড়ি বা অটো চালাতে হয়, তাদের এই ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। একটা সময় আমরা দেখেছি এটা শুরু হবে, এর আগে টোটাল সাপ্লাই আগরতলা থেকে হতো এবং গোমতী জেলাতে এই প্রথম এই মাদার স্টেশন যেটা চালু হতে যাচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এটা শুভ উদ্বোধন হবে। এবং এরপরে গোমতী জেলার টোটাল সমস্ত সাব ডিভিশনগুলোতে যেখানে যেখানে সিএনজির সেখানে আউটলেট আছে সেখানে হবেই। সেই সঙ্গে এখানে ওয়েস্ট ডিস্ট্রিক্টও তারা করছেন এবং মনে হচ্ছে, আমি যতটুকু জানি যে এখান থেকে তারা মেলাঘর থেকে সিপাহীজলাও কিছু কিছু জায়গাতে সেখানে করবে। তা আমাদের প্রথম এটা হচ্ছে বহুদিন দেখেছি। এবং যেখানে ব্রহ্মাবাড়িতে যে আউট স্টেশন যেটা আছে, তার যে বিশাল ব্যাপক সকালবেলা যদি লাইন দিতে হয়, সিরিয়াল করতে হয়, পরের দিন সকালবেলাও সেখানে সবার পাবে, সেটা পেত না। বহু রকম আন্দোলন বহু ছিল,
এবং এই মাদার স্ট্যাম্প চালু হওয়ার পরে আর যাই হোক এই ডিস্ট্রিক্টের সমস্ত যারা এর সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য শ্রমিক মহল তাদের কাছে সুবিধাজনক অবস্থার মধ্যে পৌঁছে যাবে। বাড়ি বাড়ি গ্যাসের কথা বলেছেন এবং এটা আমি রিকোয়েস্ট করে তৈরি করি আরো ত্বরান্বিত করার জন্য যাতে সকল অংশে মানুষের কাছে ইমিডিয়েট পৌঁছে যায়। কারণ আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত রকম ভাবে যে সমস্ত পরিকল্পনা আছে এর মধ্যে এই উদয়পুরের শুধুমাত্র ভিলেজ এরিয়া না, এখানে ইউএনসি এরিয়া থেকে শুরু করে টোটাল এলাকাতে সেই কানেকশন যাতে অমিদিকে পৌঁছে যায় সেটা তো আবেদন আজকের এই দিনে থাকবে। এবং সেই সঙ্গে অবশ্যই বলবো যে আমাদের গোমতী জেলা কেউ ইউজ করে আমার এলপিজি সিলিন্ডার, কেউ বা ইউজ করি শুকনো কাঠ, আবার কেউ ইউজ করি পাইপে আসা ন্যাচারাল গ্যাস, তাই তো? আমাদের বাড়িতে যে বিদ্যুৎ পাই আমরা, বিদ্যুৎ যে কেন্দ্র উৎপন্ন হয় সেখানে কিন্তু জ্বালানি লাগে, কোথাও লাগে গ্যাস, কোথাও লাগে কয়লা, কোথাও লাগে আবার হাইড্রাল পাওয়ার। সেরকম আমরা যদি কোথাও যেতে চাই, যে অটো, গাড়ি, বাস যা যাচ্ছে পেট্রোল বা ডিজেল বা গ্যাস ইউজ করি, তো আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে কিছু না কিছু জ্বালানি ইউজ করি, করতে বাধ্য। কিন্তু এটা কি জানেন, যেই জ্বালানি আমরা ইউজ করি না কেন, সে কাঠ হোক, কয়লা হোক, পেট্রোল হোক, ডিজেল হোক, গ্যাস হোক, সব কিছুই কিন্তু প্রকৃতির পক্ষে ক্ষতিকর। কারণ এটা যখন জ্বালানো হয় এটা কিছু গ্যাস নির্গত হয়, বিশেষত কার্বন ডাই অক্সাইড, সেটা কি করে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে। আপনারা নিশ্চয়ই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে শুনেছেন। এটা কিন্তু শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটা আন্তর্জাতিক সমস্যা। উপায় কি? আমরা কি জ্বালানি ব্যবহার বন্ধ করে দেব? তা তো পারি না, সভ্য সমাজে তো জ্বালানি দরকার। তাহলে কি করতে হবে? আন্তর্জাতিক চুক্তি হয়েছে, যেই জ্বালানি বেশি পরিবেশ দূষণ করে সেটার ব্যবহার আস্তে